হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজায় থেমে নেই দখলদার বাহিনীর হামলা। স্থানীয় সময় শনিবার গাজা সিটির জয়তুন এলাকায় হামলায় শিশুসহ একই পরিবারের ১১ জন নিহত হন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, কোনো রকম সতর্কবার্তা ছাড়াই এ হামলা চালানো হয়। তবে নেতানিয়াহু বাহিনীর দাবি, নির্ধারিত সীমারেখা অতিক্রম করায় হামলা চালানো হয়েছে। দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে সম্মত হলেও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এখনই অস্ত্র সমর্পণে রাজি নয়। দোহায় বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল জানান, বন্দি বিনিময়ে যুদ্ধবিরতি ও গাজায় ত্রাণ প্রবেশে সম্মতি দিলেও নিরস্ত্র হওয়ার বিষয়টি নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি তারা। আলোচনা সাপেক্ষে এ বিষয়ে পরবর্তীতে জানানো হবে। ধ্বংসস্তূপের মধ্য থেকে উদ্ধার হওয়া আরও এক জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে হামাস। স্থানীয় সময় শুক্রবার মরদেহটি হস্তান্তর করা হয়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া জিম্মিদের মরদেহ উদ্ধারে ইসরায়েল অসহযোগিতা করছে বলেও অভিযোগ গোষ্ঠীটির। গাজায় হামলা অব্যাহত রাখায় নিন্দা জানিয়ে তেল আবিবকে যুদ্ধবিরতির চুক্তির প্রতি শ্রদ্ধাশীল হতে মধ্যস্থতাকারী দেশগুলোকে চাপ প্রয়োগেরও আহ্বান জানিয়েছে হামাস। নতুন করে আরেকটি মরদেহ ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল। এক বিবৃতিতে মরদেহটি শনাক্ত করতে ডিএনএ টেস্ট করা হবে বলেও জানিয়েছে তেল আবিব। এখন পর্যন্ত জীবিত ইসরায়েলি জিম্মির ২০ জনের সবাইকে মুক্তি দিয়েছে হামাস। পাশাপাশি ৯ জিম্মির মরদেহ হস্তান্তর করা হয়েছে। এদিকে রোববার গাজায় ত্রাণ সহায়তার জন্য রাফা সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। চুক্তির প্রথম ধাপ অনুযায়ী গত বুধবার খুলে দেওয়ার কথা থাকলেও হামাসের দেরিতে মরদেহ হস্তান্তরের কারণে তা স্থগিত রাখা হয়। নাসরিন রুমি, সময় সংবাদ।